আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে সুন্দর এই নাস্তা রেসিপিটা। খুবই মজাদার হয় এই নাস্তাটি। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। সকাল বিকেলে নাস্তা দেখা যাচ্ছে বৃষ্টির দিনে এই নাস্তাটি না হলেই নয়। আপনার ভাজা পিঠা দেখা যাচ্ছে তার চেয়েও মজা লাগবে এই রেসিপিটা। তা চলে আসবো আমি মূল উপকরণে। প্রথমে আমি 1 কাপ সুজি দিয়েছি 1 কাপ পানি, সামান্য লবণ, হাফ কাপ চিনি। এখানে আপনারা চিনিটা আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন, একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি দিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে দেখা যাচ্ছে টেস্টটি আরও অনেক গুণে বেড়ে যাবে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। দিয়ে দিব আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, অনবরত নাড়তে থাকবো, তা না হলে দলা পেকে যেতে পারে। এই কারণে নাড়াচাড়া করতেই হবে। ভালোভাবে নেড়েচেড়ে নিব। দেখেন আমি কিভাবে নেড়ে নিচ্ছি। একবারের জন্য থেমে যাওয়া যাবে না, অনবরত নাড়তেই হবে। এভাবে নাড়তে হবে। একটি শক্ত ডো তৈরি করে নেব আমরা। ভালোভাবে নেড়েচেড়ে কোথাও যেন দলা পেকে না থাকে সেই দিকে খেয়াল রেখে নেড়েচেড়ে যেতে হবে। আবার দেখা যাচ্ছে পুড়ে না যায়। যদি আমরা নাড়াচাড়া করতে না থাকি তাহলে তলায় লেগে যাবে, পুড়ে যাবে। এই কারণে নেড়েচেড়ে যেতেই হবে। এখানে আমি দিয়েছি প্রায় 3 টেবিল চামচ ময়দা দিয়েছি। এখানে আপনারা আপনাদের ডোর অনুসারে দেখা যাচ্ছে দিতে পারেন। আমার এখানে 3 টেবিল চামচ ময়দা লেগেছে, এর বেশি আমি দিব না। চাইলে আপনারা পরেও মিশাই নিতে পারেন। যেহেতু এটি গরম থাকে, আপনাদের ডোটা শক্ত একটি ডো হবে, সেই অনুসারেই আপনারা দিবেন। তবে পারফেক্ট হবে যদি আপনারা 4 টেবিল কিংবা 3 টেবিল চামচ দেন, ময়দা দেন, তাহলে আমি প্রায় 3 মিনিটের মতো মথে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন আমি রুটি বেলে নিব। এই রুটিটা একটু মোটা আকারে হবে, একবারে পাতলাও হবে না, আবার অনেক মোটাও হবে না। একটু মোটা, মিডিয়াম রুটি যেরকম তা আছে একটু মোটা হবে। আমি রুটিটি বড় করে নিব। এখন আমি গ্লাসের সাহায্যে কেটে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুসারে যেরকম সাইজ করতে চান সেরকম করে নিতে পারেন। আমি আজকে গ্লাস দিয়েই কেটে নেব। দেখেন কত সুন্দর উঠে যাচ্ছে আমার প্রত্যেকটি পিঠা। আমি আর একটু বেলে নিব। আমার এই ডোটি খুবই সুন্দর হয়েছে। দেখা যাচ্ছে অনেক শক্ত হয় নাই, আবার নরমও হয় নাই। আমি আরেকটুও কেটে নিয়েছি গ্লাসের দ্বারা। এই নাস্তাটি এতটা টেস্ট হয় বলার বাইরে। দুধের কারণে টেস্টটি আরও বেড়ে গিয়েছে। দেখুন কতগুলো হয়েছে। 1 কাপ সুজি দিয়ে এতটা হবে, পিঠা হবে আমি ভাবতেও পারি নাই। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি চুলায় তেল গরম হলে তখনই দিয়েছি। আমি এখন নেড়েচেড়ে দেব একটু। দেখেন কত সুন্দর ফুলে যাচ্ছে আমার পিঠাগুলো, ফুলকো ফুলকো। বৃষ্টির দিনে এই পিঠাটি তো খুবই টেস্ট লাগে। বাচ্চারা তো খুবই পছন্দ করে এই পিঠা।
আপনারা বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হয়েছে। প্লিজ যদি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে ফুলকো এই পিঠা, খুবই সুন্দর। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন রুনাস চ্যানেলে। আমি সহজভাবেই আপনাদের পিঠা তৈরি করতে কিংবা রেসিপি তৈরি করতে চেষ্টা করি। সবগুলো অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।